তারা গিয়েছে সিট ছেড়ে ঠিক, তারপরে ওখান থেকে ষড়যন্ত্র চালাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলে থাকি, ও আমি জননী তুমি হারনি, ঠিক কিনা? ও আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ও আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো তুমি এটাই জানি। 16টি বছর ছিলে পাওয়ারে, প্রকৃত দেশ প্রেমিক পাইনি তোরে। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. চঞ্চনিটা মানো। إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. صدقت يا رب العالمين. عن العباس بن عبد المطلب رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول. رواه المسلم. وقال تعالى في شأن حبيب عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান ছেড়ে দিয়ে মাতোয়ারা হয়ে নবীর প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ,
কেউ না করুক আমি করব কাজ। ঠিক কি না বলেন? কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, ঠিক না? আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙ্গে পড়ব না, নিরাশ হব না, ভেঙ্গে পড়ব না, নিরাশ হব না। দিনের কাজে ব্যস্ত রব, ঠিক না বলেন? দিনের কাজে ব্যস্ত রব, বরং সকাল সাজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে, ঠিক না? দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে। আমি তাই তো থামব না, বাধা মানব না, মিছে কাঁদব না। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা যেটি তেলাওয়াত করেছি তার শাব্দিক অর্থ আমরা শুনবো। আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শাব্দিক অর্থ বললেন, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটি সমূহ মার্জনা করেন এবং তোমার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন, তোমাকে সরল পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমার আমরা শাব্দিক অর্থ শুনলাম। মনোযোগ দিয়ে আমরা কয়েক মিনিট যে আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতার মধ্যে কি বিজয় দিয়েছে, ঠিক কিনা? আমাদের মাঝে বিজয় একটি এসেছিল কিনা? সেই বিজয়টি প্রত্যেকটি মানুষের মনের মধ্যে হৃদয় নিংড়ানো ভালোবাসার উদযাপিত হয়ে মানুষগুলো ওই দিন সকলে বলেছিলেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? এই বিজয়ের মধ্যে আমরা কথা বলবো। সূরাটি নাজিল হয় মদিনায়। কোথায়? সূরাটি নাজিল হয় মদিনায়। সূরার আয়াত সংখ্যা 29টি, রুকু সংখ্যা 4টি। সূরাটার ক্রমিক নম্বর 48, অর্থাৎ সিরিয়াল নাম্বার যাকে বলা হয়। এই 48 নম্বর সূরার প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি ওগো রাসূল সুস্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছে মদিনায়, এটা আমাদের জানতে গেলে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগিটা আমাদের হিসাব করতে হবে। হায়াতের জিন্দেগি। আমরা নবীর হায়াতের জিন্দেগিতে গেলে আমি যদি আপনাদের প্রশ্ন করে আপনারা উত্তর দিতে পারবেন। আমার আপনার নবী, নবী কুলের সর্দার, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগি কত বছর ছিল? 63 ইয়ার্স, অর্থাৎ 63 বছর। এই 63 বছর দুই ভাগে বিভক্ত হয়েছে। 40 বছর একটি ভাগ আর 23 বছর আরেকটি ভাগ। 40-23 যোগ করলে 63 হয়। আল্লাহ রসুল হিজরত করলেন কখন? মদিনায় কত বছরে? আল্লাহ রসুল মক্কার মধ্যে যে 13 বছর ছিলেন, এই 13 বছর যখন 40-এর সঙ্গে যোগ হয়ে গেলেন, তাহলে বলেন তো নবীর বয়স তখন কত? 53 বছর বয়স। 53 বছর বয়স যখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের হয়ে গেল,
মক্কা নগরীর মানুষগুলো আমার আপনার রাসূলকে আর সহ্য করতে পারলো না। কারণ কি? এই জন্য সহ্য করতে পারলো না যে মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালিবের ভাতিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে যেমন ভাবে মক্কার জমিনের মধ্যে কোরআনুল কারীমের দাওয়াতের কাজ শুরু করেছে, এটা যদি আমরা বাধা না দেই, দিন দশকের মধ্যে মক্কার জমিনটা কোরআনুল কারীমের জমিন হবে। বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা চেতনা করে কুরাইশ কাফেরগুলো বিশ্ব নবীর প্রতি 3টি ষড়যন্ত্র চালালো। কয়টি? 3টি ষড়যন্ত্র চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি 3টি ষড়যন্ত্র চালানো শুরু হলো। 1 নাম্বার 3টি ষড়যন্ত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রগুলোর কথা বলেছেন। ইসলাম বিরোধী গুলো যখন 3টি ষড়যন্ত্র করলো, 1 নাম্বার ষড়যন্ত্র ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একটি সাউন্ড ঠিক রাখো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সঙ্গে ষড়যন্ত্র চলতেছে। রাসূল কিন্তু জানে না ইসলাম বিরোধী মক্কার জমিনের স্বৈরাচার গুলো ষড়যন্ত্র চালাচ্ছে। মুহাম্মদকে যদি মক্কার জমিনের মধ্যে রাখা হয়, তাহলে মুহাম্মদ দিন দশকের মধ্যে মক্কার জমিনটা তার হাতের মুঠোয় নেবে। এটা করা যাবে না। তারা 1 নাম্বার ষড়যন্ত্র চালানো। আল্লাহ তাআলার রাসূলের সঙ্গে তারা ষড়যন্ত্র করেছিল। তারা বললেন মুহাম্মদকে বন্দী করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে বন্দী করতে হবে, না হলে মুহাম্মদকে হত্যা করতে হবে, না হলে মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা রাসূল ঘুমন্ত অবস্থায় রাতের মধ্যে ঘুমিয়ে রয়েছে। এই ষড়যন্ত্র চালাচ্ছিল কারা? বলেন বলেন। এই ষড়যন্ত্র চালাচ্ছিলেন আল্লাহ তাআলার রাসূলের বামপন্থী লোকেরা, যারা ইসলাম বিরোধী, যারা ইসলামকে সহ্য করতে পারে না, তারা ষড়যন্ত্র চালাচ্ছিল। আল্লাহ তাআলা রাসূল ঘুমন্ত অবস্থায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডেকে ডেকে বললেন, ওয়া ইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে মুহাম্মদ, ওই কাফেরদেরকে স্মরণ করুন যে কাফেরগুলো আপনাকে মারার অপচেষ্টা চালাচ্ছিল, বা আপনাকে বন্দী করার চেষ্টা করতেছিল, বা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিমেন টাইমে সাইয়্যিদিনা জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল আর দেরি নয়, মুহাম্মদের কাছে গিয়ে বলো মুহাম্মদকে আজকে এই মুহূর্তে রাতের অন্ধকারে মদিনায় যেতে হবে। কোথায়? মদিনায় হিজরত করেছিলেন। কোথায় রাসূল? মদিনায় হিজরত করেছিলেন। আল্লাহ তাআলা রাসূল খুব সংক্ষেপে বলতেছে, আমি মেন আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ তাআলা রাসূলকে যখন কথাগুলো বললেন, আল্লাহ তাআলা রাসূল দেরি করলেন না, সঙ্গে সঙ্গে রাতের আধারের মধ্যে উঠে আল্লাহ তাআলা রাসূলের সফর সঙ্গী বা বন্ধু বা তার জামাতার শ্বশুর, যার নাম হযরতে আবু বকর, নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল চলে গেলেন। আল্লাহ তাআলার রাসূল চলে গিয়ে বললেন, ও আবু বকর আর দেরি নয়, আমি আমার জন্মভূমিতে থাকতে পারবো না। আবু বকর কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রাসূলের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহ তাআলার রাসূল যখন মাতৃভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, কিসের উদ্দেশ্যে রওনা করলেন? মাতৃভূমি ছেড়ে
মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলেন, আল্লাহর রাসূল বারবার মাতৃভূমির দিকে তাকায়, বারবার মাতৃভূমির দিকে তাকায় আর বলে, ও মক্কার জমিনের মানুষেরা তোমরা শুনে নাও, ও মক্কার জমিনের মানুষেরা তোমরা শোনো, আমি মুহাম্মদকে যদি তোমরা না তাড়িয়ে দিতা, আমি কথা দিলাম আমি আমার জন্মভূমি ছেড়ে কোথাও যেতাম না। আল্লাহু আকবার বলেন। মাতৃভূমির মায়া আছে কিনা? মাতৃভূমির মায়া কেউ ছাড়তে পারে না। আল্লাহ রাসূল বললেন, ও মক্কার জমিনের মানুষেরা, ও মক্কা তুমি শুনে নাও, আমার স্বগোত্রের মানুষগুলো যদি আমাকে না তাড়িয়ে দিত, আমি মক্কার জমিন আমার মাতৃভূমি ছাড়তাম না। আমরা দীর্ঘ 16 বছর দেখেছি প্রখ্যাত আলেমগুলো হক কথা বলতে গিয়ে তাদের মাতৃভূমিতে তারা থাকতে পারে না এবং থাকতেও তারা দেয়নি, ঠিক কিনা বলেন? আমরা অনুরোধ করে বলতেছি আপনাদের, ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমরা চেপে আসি, ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমরা চেপে আসি। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা রাসূল 53 বছর বয়সে যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, আল্লাহ তাআলা রাসূল যখন চলে গেলেন, সফর সঙ্গী ছিলেন আল্লাহ তাআলার রাসূলের শ্বশুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, আল্লাহ তাআলা রাসূল সঙ্গে চলে গেলেন। খুব দীর্ঘ তো একটা আলোচনা, এই আলোচনাটা আমি একেবারে শর্ট করে নিলাম। আল্লাহর রাসূল যখন আবু বকরকে নিয়ে মদিনার মধ্যে চলে গেলেন, আল্লাহ তাআলার রাসূল মদিনার মধ্যে যাওয়ার পরে 1 বছর হয়ে গেল, সেখানেও দিনের কাজ চলতেছে, ঠিক কিনা? সেখানেও দিনের কাজ চলতেছে। 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল। এই যে মদিনার মধ্যে যখন 3 বছর হয়ে গেল, কিতাবুল মাগাজি প্রমাণ করে আল্লাহ তাআলার রাসূলের সফর সঙ্গী এবং যে সাহাবীগুলো ছিল, এই সাহাবীদের মক্কার মধ্যে মক্কার কাফের কুরাইশরা যেতে দেয় না, তাদেরকে যেতে দেয় না। কারণ তাদের চিন্তা ছিল, মুহাম্মদ যদি মক্কার মধ্যে আসে, মুহাম্মদ যে সুন্দর সুললিত কথা বলে, মুহাম্মদের কথা শুনে ওই মানুষগুলো একত্রিত হয়ে মুহাম্মদ এই মক্কার জমিনে আমাদের সংসদের চেয়ারটি 1 নিমিষেই নিয়ে নেবে, এই ভয়ে মুহাম্মদকে আর তারা আসতে দেয় না। আল্লাহু আকবার বলেন। কারণ আমরা দেখেছি বিগত কয়েক বছর আলেমরা যেখানে কথা বলতো সেখানে তারা 144 জারি করতো, ঠিক কিনা বলেন? আমরা বুঝলাম দুনিয়ার মধ্যে আবু জেহেল ছিল, তদানীন্তনকালে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল। আমরা ভেবেছিলাম এই দুনিয়ার সমাজের মধ্যে মনে হয়, বাংলার জমিনের মধ্যে আবু জেহেল মনে হয় নাই, আবু লাহাব মনে হয় নেই। আবু লাহাব আবু জেহেল বাস্তব নেই ঠিক, কিন্তু তাদের উত্তরসূরিদের কমতি নেই, ঠিক কিনা? তাদের উত্তরসূরিদের কমতি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীগুলো যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন হয়ে গেল মদিনার মধ্যে আমরা বসবাস করতেছি, আমরা কি মক্কার জমিনের মধ্যে যেতে পারবো না? এই দিক মক্কার জমিনের মানুষগুলো তাদেরকে যেতে দেয় না। আবার মক্কার জমিনের কুরাইশ কাফেরগুলো তাদের বিরুদ্ধে কূট্র রচায় যে মুহাম্মদ যে মক্কার এত পাগল, মুহাম্মদ তার দলবলের লোকগুলোকে নিয়ে মক্কার মধ্যে আসতেছে না কেন? তারাই আবার যেতে দেয় না। তারাই আবার কি বলে? এই সমস্ত গুজব রটায়। এই কথাগুলো যখন সাহাবীগুলো শুনলেন, কিতাবুল মাগাজি প্রমাণ করে আল্লাহ তাআলার রাসূলের সাহাবীগুলো যখন কথাগুলো শুনলেন, সাহাবীগুলো বুক ভরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন হয়ে গেল, 4 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 6 বছরে পা পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মাতৃভূমির মধ্যে যেতে পারবো না? আল্লাহ রাসূল সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন, ওগো সাহাবীরা, তোমরা শোনো, বেশি ভেঙে পড়বা না। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যেই আমাদের একটি বিজয় দেবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যে বিজয়টি দেবে সেই বিজয় নিয়ে তোমরা অনেক আনন্দিত হবে, অনেক কি হবে? আনন্দিত হবে। সাহাবীদেরকে এভাবে আল্লাহ তাআলা রাসূল সান্ত্বনা দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে রাসূল, ভেঙে পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন
তার রাসূলকে সান্ত্বনা এমন করে দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নবী হে ভয় করবা না, হতাশ হবা না, ভেঙ্গে পড়বা না। যারা মুমিন, মুমিনদের বিজয় যিনি দেয় তিনি কে? তিনি আমার আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল যখন সাহাবীদের এই কথাগুলো বললেন, সাহাবীগুলো যার যার মতো চলে গেলেন। আল্লাহ রাসূল তার গৃহের মধ্যে চলে আসলেন। আল্লাহ তাআলা রাসূল রাতের মধ্যে ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে চলে গেলেন, নিদ্রিত অবস্থায় চলে গেলেন। ইন্ডিমেন্ট টাইমে আল্লাহ তাআলা রাসূল স্বপ্ন দেখতেছেন। কি দেখতেছেন? স্বপ্ন দেখতেছেন যে সাহাবীগুলো বলল, হে রাসূল, আমরা কি আর মক্কার জমিনের মধ্যে, মাতৃভূমির মধ্যে যেতে পারবো না? আমরা কি খানায় কাবা জিয়ারত করতে পারবো না? আল্লাহ রাসূল সাহাবীদের কথাগুলো কানে বাজলেন আর আল্লাহ রাসূল স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতর 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন। আল্লাহ তাআলা বললেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলকে স্বপ্ন দেখিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী রাসূল, আপনি চিন্তা করবেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার রাসূলকে স্বপ্ন বাস্তবায়িত করেছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা মসজিদুল হারামে প্রবেশ করবে, তাতে কোনো বিড়ম্বনা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই রাসূল স্বপ্ন দেখতেছে। আল্লাহ রাসূল 6 হিজরির জিলকদ মাসে স্বপ্ন দেখলেন, আর এই সূরাটি ওই মাসেই নাজিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নটা হচ্ছে, আল্লাহ রাসূল মক্কা থেকে অনলি 2 জন মদিনায় চলে গিয়েছিলেন। এই 1 থেকে 6 বছর যখন মদিনার মধ্যে হয়ে গেলেন, আল্লাহ রাসূলের খেদমতে, আল্লাহ রাসূলের দাওয়াতের মেহনতে 1400 জন সাহাবী ওখানে হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। 1400 জন সাহাবীকে নিয়ে আল্লাহ তাআলা রাসূল মক্কার উদ্দেশ্যে রওনা হবেন। তিনার মনটি বড়ই ভারাক্রান্ত অবস্থায় রয়েছে। 6 বছর হয়ে গেল আমরা মক্কার জমিনে যেতে পারি না। মাতৃভূমির মায়া মহব্বত আছে কিনা? মাতৃভূমির মায়া মহব্বত তারাই বুঝে যারা প্রবাসে থাকে। যারা প্রবাসে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি তো প্রবাসে রয়েছেন, প্রবাসের মধ্যে তো কোনো টাকা পয়সার অভাব নাই, কাজ করলেই টাকা, ঠিক কিনা? প্রবাসের মধ্যে তো কোনো খাওয়ানোর অভাব নাই। ভাই আপনি বলেন তো, প্রবাসের মধ্যে আপনি সবচাইতে কষ্ট লালন পান কোনটি? তারা বলবে, ভাই আমরা সবচাইতে কষ্ট পাই 2টি জিনিসের জন্য। কয়টি জিনিস? 1 নাম্বার জিনিস হচ্ছে, যখন আমরা প্রবাসে চলে যাই, আমাদের দেশের মানুষগুলোকে দেখার জন্য কলিজাটা ছটফট করে কিনা? 1 নাম্বার। 2 নাম্বার, যখন আমরা প্রবাসে চলে যাই, আমাদের কানে যখন আমাদের শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন যদি শুনি তারা ইন্তেকাল করেছে, তাদের দেখার জন্য আমাদের মনটা বড় কান্না করে। ওই অবস্থায় আমরা সেখান থেকে আসতে পারি না। আল্লাহ রাসূলের সাহাবীগুলো বড় ভারাক্রান্ত অবস্থায় রয়েছে। তারা মক্কা থেকে মদিনায় অর্থাৎ 400 কিলোমিটার দূরে রয়েছে। তারা মাতৃভূমিতে আসতে পারে না। এমন একটি 16 বছরের মধ্যে চলে গিয়েছিল, যারা ইসলামী আন্দোলন করেছিল, তাদের মাতৃভূমির মধ্যে তারা থাকতে পারে নাই। গলিতে তারা জীবনগুলো কাটিয়েছে, ঠিক কিনা বলেন? কারণ আমরা বুঝতে পেরেছি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বললেন, এই তুমি নাচতেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বললেন, তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরে এমন একটি তোমাদের বিজয় দিতে যাচ্ছি, যারা 16 বছর যাবত তোমাদেরকে অলিতে গলিতে তোমাদেরকে কি করেছে, জায়গা দিয়েছিল, তারা আজকে অলিতে গলিতে জায়গা পাবে না, ঠিক কিনা বলেন? আমরা দেখলাম, আহারে 45 মিনিটের ব্যবধানে তাদের মাতৃভূমি তারা ছাড়লেন। শুধু মাতৃভূমিটাকে সারেনি, মাতৃভূমিটাকে ধ্বংস করে তারা চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলে থাকি, যারা চোর, যারা ডাকাত,
তাদের যে স্থানের মধ্যে যাক না কেন তাদের ডাকাতির কোনো কমতি, তারা গিয়েছে সিট ছেড়ে ঠিক, তারপরে ওখান থেকে ষড়যন্ত্র চালাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলে থাকি আমি জননী তুমি হারণী, ঠিক কিনা? আমি জননী তুমি হারণী, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আমি জননী তুমি হারণী, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো তুমি এটাই জানি। 16টি বছর ছিলে পাওয়ারে, প্রকৃত দেশ প্রেমিক পাইনি তোরে, ঠিক না? 16টি বছর ছিলে পাওয়ারে, প্রকৃত দেশ প্রেমিক পাইনি তোরে। আমি জননী তুমি হারণী, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। উন্নয়নের নামে মোরা ধরিয়ে, 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে, ঠিক না? উন্নয়নের নামে মোরা ধরিয়ে, 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা সার চুন্নি, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আমি জননী তুমি হারণী, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আলেম ওয়ালা আমার দিয়েছো ফাঁসি, ঠিক না? ঠিক না? আলেম ওয়ালা আমার দিয়েছো ফাঁসি, মুখে বলেছিলে দিন ভালোবাসি। আলেম ওয়ালা আমার দিয়েছো ফাঁসি, মুখে বলেছিলে দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ও গো শেখ হাসিনা তুমি হারণী, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, ঠিক না বলেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্বপ্ন দেখালেন। রাসূল 1400 জন সাহাবীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। 1400 জন সাহাবীকে নিয়ে যখন বললেন, ইয়া সাহাবীরা তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ তোমাদেরকে একটি মেসেজ দিতে যাচ্ছি। তোমরা যে আগামী কালকে আমাকে বললা আমরা কি মক্কার জমিনের মধ্যে যেতে পারবো কিনা, সাহাবীরা তোমাদের এই মেসেজটা দিতে যাই। আমি মাত্র স্বপ্ন দেখলাম। ও সাহাবীরা, 1400 জন সাহাবীদেরকে নিয়ে আমি মক্কার জমিনের উদ্দেশ্যে রওনা হলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে যেই সাহাবীগুলো কখনো কোনোদিন আশা করতে পারে নাই আমরা মক্কার জমিনের মধ্যে যাব, আল্লাহ রাসূলের কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীগুলো মক্কার জমিনের জন্য যাওয়ার প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহ তাআলা রাসূল বলেন, সাহাবীরা প্রস্তুতি নিয়ে নাও। 1400 জন সাহাবী প্রস্তুতি নিয়ে নিলেন। সঙ্গে কি করলেন? 70টি উট নিয়ে নিলেন। আল্লাহ তাআলার রাসূলের সাহাবীগুলো যখন 70টি উট নিয়ে নিলেন, ইন্ডিমেন্ট টাইমে সাহাবীগুলো চলে গেলেন সকলেই যুলহুলাইফা নামক স্থানে। কোথায়? যুলহুলাইফা নামক স্থানে যখন চলে গেলেন, সাহাবীদেরকে নিয়ে যখন ওই স্থানের মধ্যে চলে গেলেন, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি করবা? তোমরা হজ্জের ইহরাম বাঁধবা, আর যে 70টা উট তোমরা নিলা, এই 70টা উটের মধ্যে তোমরা মালা পরাবা, যেটাকে আরবিতে বলা হয় কিলাদা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা কি করলেন? ইহরাম বাঁধলেন। কি করলেন?
উমরার জন্য ইহরাম বাঁধলেন, ঘোড়াগুলোর গলার মধ্যে কিলাদা মারা পরিয়ে দিলেন। আল্লাহ তাআলা রাসূল ইন্ডিমেন টাইমে একজন গোয়েন্দা বিভাগ মক্কার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আর মক্কার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন এই কারণে গোয়েন্দা বিভাগকে বললেন, গোয়েন্দা বিভাগ তুমি শুনে নাও, আমি মুহাম্মদ যে 1400 জন সাহাবীকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি, এই মক্কার অবস্থা কি সার্বিক প্রস্তুতি নিয়ে তুমি আমি মুহাম্মদকে জানাও। আল্লাহু আকবার। গোয়েন্দা বিভাগ আল্লাহ তাআলা রাসূল পাঠিয়ে দিলেন মক্কার মধ্যে। আমাদের সমাজে গোয়েন্দা ছিল কিনা? গোয়েন্দা ছিল কিনা? এর গোয়েন্দার কাজ ছিল এই 16টি বছর আলেমরা কখন কোথায় কি করতেছে, ঠিক কিনা বলেন? আলেমরা কি করতেছে? আমার কথা হচ্ছে আলেমরা যে 16 বছর যাবত যে কাজগুলো করলো, আমার মনে হয় 16 বছর প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি আলেম সমাজ মনে হয় তারা ভাড়াটিয়া হিসেবে বাংলার জমিনে ছিল, ঠিক কিনা বলেন? প্রকাশ্য দিবালোকে ওপেন কোনো কথা বলতে তারা দিত না। এই জন্য বলি ক্ষমতার বরাইন কেউ দেখাবে না। ক্ষমতার বরাইন কয়দিন? ক্ষমতার ছিল আবু জেহেলের, ও টেকতে পারেনি। ক্ষমতা ছিলেন আবু লাহাবের, ও টেকতে পারেনি। তাহলে বোঝা গেল বড় বড় তোমার গডফাদার গুলো টেকতে পারে নাই। আপনি কি আপনাকে বাংলার জমিনের জনতা 4 পয়সা হিসাব করে না, ঠিক কিনা বলেন? আর আপনারা ক্ষমতার বরাইন দেখাবেন না। ওপেন যেই দলে থাক না কেন ওপেন কোরআনুল কারীমের কথা হবে। কোন দল যদি কোরআনুল কারীমের বিরোধিতা করে আমাদের সম্পর্ক তাদের সঙ্গে নেই। কোরআন বিরোধীদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে? কোন সম্পর্ক নেই। এই সমাজের মধ্যে আমরা, এই রাষ্ট্রের মধ্যে আমরা কোরআনুল কারীমের একটি রাষ্ট্র চাই, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের রাষ্ট্র যদি থেকে যায়, আমি উদাত্তবান কণ্ঠ দিয়ে বলতে পারি, চোর কখনো চুরি করতে, ডাকাত কখনো ডাকাতি করতে, আমার মা বোনেরা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। এখন বর্তমান সমাজের মধ্যে একটি বড় একটি সমস্যা দেখা গিয়েছে। রাতের আধারের মধ্যে চুরি হচ্ছে কিনা? আমি অনুরোধ করে বলবো এই সমস্ত কাজগুলো বাদ দিয়ে দেন, এই সমস্ত কাজগুলো বাদ দিয়ে দেন। ভালো মানুষ হয়ে বাঁচার চেষ্টা করেন, ঠিক কিনা? ভালো মানুষ হয়ে বাঁচার চেষ্টা করেন। না হলে 16 বছর, বিগত 16 বছর যারা এই সমস্ত লেলিহানের আগুনের মতো তারা সম্পর্ক চালিয়েছিলেন, তাদের দশার মতো আপনার আমার দশা হবে, ঠিক কিনা বলেন? অতএব সাবধান, অতএব সাবধান। পাপ করলে এই পাপ আল্লাহ তাআলা কাউকে ছাড়বে না, ঠিক কিনা? অতএব সাবধান, এই কাজ করা যাবে না। আসুন আমরা চলে যাই হুদাইবিয়ার প্রান্তের মধ্যে। জুলহুলাইফা নামক স্থানের মধ্যে সাহাবীগুলো থাকলেন, সাহাবীগুলো ইহরাম বাঁধলেন এবং উটগুলোর মধ্যে কি আছে? মালা রয়েছে, কিলাদা যাকে বলা হয়। আল্লাহ তাআলা রাসূল গোয়েন্দা বিভাগকে মক্কার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা রাসূল সাহাবীদেরকে নিয়ে পথ যাত্রা শুরু করে দিলেন। ইন্ডিমেন টাইমে গোয়েন্দা বিভাগ মধ্য রাস্তার মধ্যে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার জমিনের সমস্ত বিষয়গুলো জানলাম এবং জেনে বুঝলাম আপনি যে 1400 জন সাহাবীকে নিয়ে মাতৃভূমির মধ্যে রওনা করলেন এবং উমরা করার উদ্দেশ্যে রওনা করলেন। আপনি যে 1400 জন সাহাবীকে নিয়ে রওনা করলেন, মক্কার জমিনের মানুষগুলোতে এই খবরটি তারা পেয়ে গেছে। শুধু তারা পায়নি গো রাসূল, তারা কি করেছেন? ষড়যন্ত্র করার জন্য খালিদ ইবনে ওয়ালিদ 200 অশ্বরোহী কুরাইলগামী এই লোকদেরকে নিয়ে তারা এই মদিনার মক্কার রাস্তার মধ্যে আপনাকে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিয়েছে। এই কথা যখন শুনলেন, আল্লাহ তাআলা রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, সাহাবীরা তোমরা শুনে নাও। এই যে তারা অশ্বরোহীগুলো আক্রমণ করার জন্য তারা ক্লিয়ার করে রয়েছে, আমি বলতে চাই মুহাম্মদ মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি যুদ্ধ করার জন্য নয়। আমি বলতে চাই তোমাদের সঙ্গে পরামর্শ করি, তোমরা বলো তো দেখি, বলো তো দেখি, তারা যদি আমাদের আঘাত করে আমরা করব কি? সাহাবীদের মধ্যে একজন বললেন, তারা যদি আমাদের আঘাত করে আমরা আঘাত করব, তারা যদি আমাদের কি করে আঘাত করে আমরা আঘাত করব। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, না না, আমরা আঘাত করব না, আমরা মক্কার মধ্যে যাচ্ছি, আমরা উমরা করার উদ্দেশ্যে যাচ্ছি। অতএব
আমরা যদি এই রাস্তা দিয়ে অতিক্রম করি তাহলে তারা আমাদের মাস্ট বি আঘাত করবে। অতএব এই রাস্তা দিয়ে আমরা যাব না, বিকল্প রাস্তা দিয়ে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হব। আল্লাহ তাআলা রাসূলের কথা শুনে সকল সাহাবীগুলো বিকল্প রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। বিকল্প রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন এমন একটি জায়গার মধ্যে, যেই জায়গাটির নাম হুদাইবিয়ার প্রান্ত। কিসের প্রান্ত? হুদাইবিয়ার প্রান্তের মধ্যে গিয়ে আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা এই স্থানের মধ্যে তাঁবু টাঙ্গো, এখানে আমরা রাত যাপন করব। ইন্ডিমেন টাইমে হুদাইবিয়ার প্রান্তের মধ্যে খুজা গোত্রের নেতা বুদাইল ইবনে ওয়ারাকার সঙ্গে দেখা। এই গোত্রের নেতাটি হচ্ছেন কুরাইশ কাফিরদের পক্ষে। কার পক্ষে? কুরাইশ কাফিরদের পক্ষে। খুজা গোত্রের নেতা বুদাইল ইবনে ওয়ারাকা ডেকে বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি আবু তালিবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কেন মক্কার মধ্যে যাচ্ছ বলবা না? আল্লাহ রাসূল বললেন, বুদাইল ভাই, আপনাকে একটা কথা বলবার চাই। আমি মক্কার উদ্দেশ্যে যাচ্ছি, উমরা করার উদ্দেশ্যে যাচ্ছি। এই যে আমাদের শরীরের মধ্যে ইহরাম বাঁধা অবস্থায় রয়েছে, আমাদের উটগুলোর মধ্যে কিলাদা পরানো রয়েছে। আমরা মক্কার জমিনের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর খানায় কাবা করার জন্য যাচ্ছি। আমি সত্য বলি রে বুদাইল, আমরা মক্কার মধ্যে মারামারি করার জন্য যাই না। কিতাবুল মাগাজি প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদাইলকে বললেন, বুদাইল তুমি কি জানো না, যারা হজ্জের উদ্দেশ্যে রওনা হয় ইহরাম বাঁধে, তাদের ইহরাম বাঁধা অবস্থায় তাদের শরীরে যদি একটা মাছি পড়ে, ওই মাছি কেউ মারা জায়েজ নাই। তাহলে বুদাইল বলো তো দেখি, মক্কার মধ্যে গিয়ে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব কেমন করে? বুদাইল বললেন, খুব শান্তশিষ্ট মানুষ তো, তিনি বললেন, ভাই মুহাম্মদ, এই বিষয়টা আমাদের নেতা কুরাইশদের কাছে বলি। বুদাইল যখন কুরাইশদের কাছে চলে গেলেন, কুরাইশদের কাছে গিয়ে বললেন, বুদাইল ও কুরাইশরা তোমরা শুনে নাও, আব্দুল মুত্তালিবের নাতি 1400 জন সাহাবীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে আসতেছে। আমি বলি মুহাম্মদকে তোমরা বাধা দিবা না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এমন ভাবে যখন বুদাইল এই কথাটা বললেন, কুরাইশগুলো রেগে মেঘেরা গণ্ডিত হয়ে গিয়ে বললেন, বুদাইল তুমি কি মুহাম্মদের পানি পান করেছো নাকি? মুহাম্মদের কথা তুমি কেন বলতেছো? এই কথা যখন বললেন, বুদাইলকে তারা ডিলিট করে ফেললেন। বুদাইলের কথা চলবে না। তাদের বিশ্বস্ত একজন সহচর যার নাম উরওয়া ইবনে মাসউদ, কুরাইশদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদকে পাঠালেন, বললেন, যাও রে উরওয়া ইবনে মাসউদ, মক্কার মধ্যে মুহাম্মদের কাছে চলে যাও, মুহাম্মদকে দেখো মুহাম্মদ কোন প্লেন নিয়ে মক্কার জমিনের মধ্যে আসে। এই কথা যখন বললেন, উরওয়া ইবনে মাসউদ হুদাইবিয়ার প্রান্তের মধ্যে চলে গেলেন। দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 জন সাহাবীদেরকে কি করতেছে তিনি দেখতেছেন। হঠাৎ করে আল্লাহ তাআলা রাসূলের সাহাবীগুলো ডেকে বললেন, ইয়া লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন যাবত আমরা হুদাইবিয়ার প্রান্তের মধ্যে অপেক্ষা করতেছি, এক পাও আমরা মক্কার উদ্দেশ্যে রওনা করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে যে আমাদের খাদ্যগুলো ছিল, এই হুদাইবিয়ার প্রান্তের মধ্যে অপেক্ষা করতে করতে খাদ্যগুলো আমরা শেষ করে ফেলেছি। যা পানি স্টক ছিল, পানিগুলো আমাদের শেষ হয়েছে। এই বিষয়টা দেখতেছে কুরাইশ কাফেরদের একজন লিডার, যার নাম উরওয়া ইবনে মাসউদ। ঠিক না? উরওয়া ইবনে মাসউদ দেখতেছে যে আল্লাহ রাসূলের সাহাবীগুলো হুদাইবিয়ার প্রান্তের মধ্যে দীর্ঘদিন বসবাস করে যা খাবার এনেছিল মদিনা থেকে সব শেষ হয়ে গিয়েছে, পানি এনেছিল পানিটাও শেষ হয়ে গিয়েছে। সাহাবীরা ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা মক্কার জমিনের মধ্যে যেতে পারবো না? এখানে কি আমরা না খেয়ে মরবো নাকি? বলেন তো দেখি, রিজিকের মালিককে? আর জোরে বলেন, রিজিকের মালিককে? আল্লাহ বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। গোটা জাহানের রিজিকের মালিক কে? বলেন কে? আল্লাহ তাআলা রাসূল বলেন, উরওয়া
উরওয়া দেখলেন আল্লাহ তাআলা রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, ও হুদাইবিয়ার প্রান্তের মেহমানরা, তোমরা শুনে নাও, তোমরা যে বললা পানি এনেছি, পানিটাও শেষ হয়েছে, তোমাদের সমস্ত পাত্রগুলো থেকে একটু কি পানি তোমরা আমার মুহাম্মদকে দিতে পারবা? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পানি আমরা দিতে পারবো। এই পানিটি নিয়ে এসে হুদাইবিয়ার প্রান্তের মধ্যে একটা কূপ ছিল, কিতাবুল মাগাজি প্রমাণ করে আল্লাহ রাসূল ওই কূপের প্রান্তের মধ্যে গেলেন। কূপের প্রান্তে গিয়ে দেখলেন কূপের মধ্যে পানি নাই। যেইটুকু পানি ছিল আল্লাহ রাসূলের কাছে, এইটুকু পানি দিয়ে আল্লাহ তাআলা রাসূল ওযু করলেন। যে ওযু করে যেই পানিটা অবশিষ্ট থাকলেন, এই পানিটা দিয়ে ওই খালি কূপের মধ্যে তিনি নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের মুজিজা দেখিয়ে দিলেন। ওগো রাসূল, আপনি বিসমিল্লাহ শহীদ কূপের মধ্যে শুধু পানিটা দেবেন, সঙ্গে সঙ্গে কূপকে ভর্তি করার দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাসূল এমন ভাবে যখন পানিটা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হুদাইবিয়ার প্রান্তের মধ্যে খালি কূপটি ভরে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পেরেছি, বোঝার কোনো বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের না খেয়ে মারবে না। ঠিক কি না? রিজিক দিয়েছ তুমি প্রভু আমার, হতাশ কেন মোরা হয়। ঠিক কি না? রিজিক দিয়েছে প্রত্যেকটি জায়গার মধ্যে যিনি, তিনি কে? তিনি আমার আল্লাহ। আমরা রিজিকের জন্য পেরেশান হয়েছি, রিজিকের জন্য আমরা কি হয়েছি? পাগল হয়েছি। রিজিকের পিছনে ঘুরতে ঘুরতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিজামে সেজদা দেওয়া ভুলে গিয়েছি। ঠিক কি না বলেন? সেজদা দেওয়া ভুলে গিয়েছি। এমন ভাবে যখন কথা বললেন আল্লাহ তাআলা রাসূলের সাহাবীগুলো এই দৃশ্যটা দেখলেন। উরওয়া ইবনে মাসউদ এই দৃশ্য দেখে কুরাইশ কাফেরদের কাছে চলে গেলেন। কুরাইশ কাফেরদের ডেকে বললেন, এই কুরাইশরা, তোমরা শোনো শোনো, আমি উরওয়া ইবনে মাসউদ ডেকে বললাম, তোমরা মুহাম্মদকে যে মক্কার মধ্যে আসতেছে, তোমরা তাকে আসতে দাও, মুহাম্মদকে বাধা দিবা না। কুরাইশ কাফেররা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, উরওয়া ইবনে মাসউদ, তুমিও কি মুহাম্মদের পানি পান করেছো নাকি? উরওয়া ইবনে মাসউদ বললেন, না না, আমরা মুহাম্মদের পানি পান করি নাই। আমি নাজ্জাশীর দরবারে গিয়েছি, আমি কায়সারে গিয়েছি, কিসরায় গিয়েছি, অনেক বড় বড় বাদশা দেখেছি, ওই বাদশাদের কর্মীদেরও দেখেছি, কিন্তু মুহাম্মদ যে মদিনার বাদশা, তার কর্মীকেও দেখেছি। মুহাম্মদ যখন ওযু করতেছিল, মুহাম্মদের কর্মীগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুওয়ালা পানিগুলো তারা মুখে মারত, মুখের মধ্যে মারত, বুকের মধ্যে মারত। আমি বোঝাতে চাই তোমাদের, মুহাম্মদ যে একটি বড় সেরা টপ্পের নেতা, এই নেতার আখলাকের সঙ্গে যতগুলো আমি বাদশাকে দেখলাম, এই বাদশাদের নেতার কোনো পরিচয় পেলাম না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রাসূলের শিষ্টাচার আচরণ কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুহাম্মদ, তুমি নীতি ও নৈতিকতার উত্তম চরিত্রের সর্বস্তরের প্রতিষ্ঠাতা। ও মুহাম্মদ, তোমার আদলে যারা জীবন গড়বে, তাদের জীবনগুলো হবে জান্নাতি জীবন। বোঝা গেল? আজকে আমরা যে দল করি না কেন, যে দলের নেতাদের নবীর আদর্শ থাকবে না, ওই দল মারা ইসলাম শরীয়ত মোতাবেক জায়েজ নেই, জায়েজ নেই। ঠিক কিনা বলেন? শুধু নেতার পিছনে ঘুরি, নেতার আখলাক ঠিক নেই, নেতার পিছনে ঘুরি, নেতার নামাজ নেই, নেতার পিছনে ঘুরি। নেতা কি করে? রোডের বদলি, বলেন বলেন, রোডের বদলে কি? বাস দেয়। যদি ওই নেতা রোডের বদলে বাস দেয়, তার নেতার পিছনে যে কর্মীগুলো ঘুরতেছে, ওই কর্মী কি বাস দিবে না কঞ্চি দিবে? বলেন বলেন। আখলাক ঠিক করা লাগবে। আখলাক যার ঠিক নেই, তার কোনো কিছুই ঠিক নেই। নেতা হয়েছে, নেতা হতে হবে পাওয়ারফুল, মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এই নেতার আদর্শে যারা জীবন গড়বে, আমি মনে করব ওখান থেকে দুইটি ধারা শুরু হয়ে যাবে। একটি ধারা হবে আবু জেহেলের ধারা, আর অপর ধারা হবে পাওয়ারফুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারা। পাওয়ারফুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারা মতো যারা জীবন যাপন করবে তাদের জীবনগুলো হবে জান্নাতি জীবন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতি জীবন কেমন হবে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন তাদের জান্নাতি জীবনগুলো হবে সুখময় জান্নাতি জীবন হবে। জেনে থাকলে বলেন তো দেখি আমরা কোন নেতার আদলে জীবন গড়ব? বলেন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলেই তো জীবন গড়ব কিনা? এই আদলে জীবন গড়তে গেলে আপনার বিপদ আসবে, ঠিক কিনা? এত সোজা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে জীবন গড়লে আপনার বিপদ আসবে। আপনাকে জেলে যেতে হবে, আপনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে, আপনাকে ঘরবাড়ি ছাড়তে হবে। এই বিষয়গুলো যদি আপনার জীবনের মধ্যে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি কি করলাম? সাকসেস করলাম। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বললেন তারা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে জীবন গড়বে তাদেরকে অবশ্যই জান্নাত অবশ্যই যাবে। আর জান্নাতে যারা যাবে সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, ওই জান্নাতীরা আমি রব্বি কারীমের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু যদি আল্লাহ হয়, ওই নঈমুদ্দিন নেতার পিছনে ঘুরে কোনো লাভ নেই। উরওয়া ইবনে মাসউদ বলেন আমি অনেক বাদশা দেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বাদশা দেখিনি। তারা উরওয়া ইবনে মাসউদের কথাটাও ডিনাই করে দিলেন, না চলবে না। এই হুদাইবিয়ার প্রান্তের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে থাকলে বলেন তো কতজন সাহাবী আছে ওখানে? 1400 জন সাহাবীকে নিয়ে ওই হুদাইবিয়ার প্রান্তের মধ্যে তাঁবু টেঙ্গে রয়েছেন। এই কুরাইশ কাফেরগুলো ষড়যন্ত্র করে প্রথম রাতের দিন 40 থেকে 50 জন, তাফহিমুল কোরআন প্রমাণ করে রাতের আধারে তারা কি করলেন? ডাকাত পাঠিয়ে দিলেন। তারা যেন আঘাত করে মক্কার জমিনের মধ্যে না আসতে দেয়। দীর্ঘ 16টা বছর আমরা দেখেছি মক্কার জমিন আর বাংলার জমিন, দীর্ঘ 16টা বছর আমরা দেখেছি হকপন্থী আলেমরা দেশের মধ্যে থাকতে পারে নাই, বিদেশ থেকে দেশের মধ্যে আসতে চাইলেও তারা বাধা দিয়েছে, ঠিক কিনা বলেন? শুধু বাধা নয়, তাদেরকে ফাঁসি দিয়ে মেরেছে। শুধু ফাঁসি নয়, তাদেরকে বুদ্ধি ষড়যন্ত্র করে ইনজেকশন দিয়ে আমাদের আল্লামা সাঈদীকেও তারা মেরে ফেলেছে, ঠিক কিনা বলেন? এই জন্যই লোকগুলো বলে আল্লামা সাঈদী মরেনি। আল্লামা সাঈদী প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে। আল্লামা সাঈদী মরেনি, আল্লামা সাঈদীকে ষড়যন্ত্র করে ওই নাস্তিক বেঈমানগুলো মেরেছে, ঠিক কিনা বলেন? অতএব সাবধান, আর এক পাও এদিক ওদিক করবা না। সেটা যেই ব্যক্তি হোক না কেন, এই বাংলার জমিনের তাওহীদি জনতাগুলো জাগ্রত হয়ে উঠেছে। তারা একবার যদি লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে এই বাংলার জমিনে চিৎকার মেরে ওঠে, তোমাদের পালানোর রাস্তা খুঁজে পাবা না, ঠিক না বলেন? অতএব সাবধান, আমাদের চোখ কান খোলা রাখা লাগবে। কোন নাস্তিকের বাচ্চা নাস্তিক যদি এই বাংলার জমিনটাকে নিয়ে ষড়যন্ত্র করে, এই কোরআনুল কারীমের জমিনটা নিয়ে ষড়যন্ত্র করে, যদি প্রয়োজনে জীবন দিতে হয়, আমরা কে কে দিতে প্রস্তুত রয়েছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন হুদাইবিয়ার প্রান্তের মধ্যে কুরাইশ কাফেরগুলো 40 থেকে 50 জন মানুষ পাঠিয়ে দিলেন, যাও তোমরা তাদেরকে আঘাত করো। আঘাত করতে এসে তারা কি করলেন? আল্লাহ রাসূলের তাঁবুর মধ্যে তারা কি করলেন? তীর নিক্ষেপ করলেন এবং কি করলেন? পাথর ঢালা শুরু করলেন। আল্লাহ রাসূলের সাহাবীগুলো বিষয়টা দেখলেন। আল্লাহ রাসূলের 1400 জন সাহাবী এই দেখে তাদের 40 থেকে 50 জন লোককে গ্রেফতার করলেন। সুবহানাল্লাহ বলেন। 40 থেকে 50 জন লোককে গ্রেফতার করলেন। এবার চলে গেলেন ওই 40 থেকে 50 জন লোককে আল্লাহ রাসূলের কাছে আনলেন। ওই 40 থেকে 50 জন লোকের ভিতরে ভয় আছে না নাই? আছে না নাই? কারণ জানে আহারে তাদেরকে আমরা মারতে আসলাম, তারা আমাদের গ্রেফতার করে ফেলেছে। না জানি মোহাম্মদ কোন রায়, বলেন না জানি মোহাম্মদ কোন রায়
লিখে আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমি মুহাম্মদ বলতেছি, আমরা তো মক্কার উদ্দেশ্যে যাচ্ছি ওমরা করার জন্য, আমরা তো মারামারি করার জন্য যাচ্ছি না। অতএব তোমরা একটা কাজ করো, তোমরা তাদেরকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ইনি হচ্ছেন ওমর, সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইনি হচ্ছেন আমার রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল তাদেরকে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন তারা কি করলেন? আরেকটি দলকে পাঠিয়ে দিলেন। ওই দলগুলোকেও কি করলেন? পূর্বের দলের মতো গ্রেফতার করে ফেললেন। আল্লাহ তাআলা রাসূল এমন ভাবে যখন তাদেরকে গ্রেফতার করে ফেললেন, সাহাবীগুলো গ্রেফতার করে ফেললেন, আল্লাহ তাআলা রাসূল বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, তাদেরকেও তোমরা ছেড়ে দাও। মুসলমানরা বড় মনের উদার মনের মানুষ, ঠিক কিনা বলেন? মুসলমানরা কি উদারতা দেখায়। মুসলমানরা সঙ্গে কাকে কি করে না? অ্যাটাক করে না। মুসলমান যখন অ্যাটাক হয় তখন মুসলমান অ্যাটাক করে। আল্লাহ রাসূলের সাহাবীগুলো ওই ইসলাম বিরোধীদেরকে যেমন করে আটক করলেন, আটক করে ছেড়ে দিলেন। আমাদের মাঝে যদি কোনো ইসলাম বিরোধী এমন করে ষড়যন্ত্র চালায়, এমন করে আরেকবার দুঃসাহস দেখায়, আমরা কি ঈমানদার হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো তাদেরকে আমরা আটক করতে পারবো কিনা? অবশ্যই তাদেরকে আমরা আটক করব। কিন্তু হ্যাঁ, আমরা প্রথমবার ছেড়ে দেব, দ্বিতীয়বার যদি ভুল হয় তাদের কোনো রক্ষা, তাদের কোনো কি রক্ষা নেই। কারণ এই বাংলার জমিন আলেম ওলামাদের জমিন, এই বাংলার জমিন মসজিদ মাদ্রাসার জমিন, এই বাংলার জমিন আল্লামা সাইদির জমিন। এই বাংলার জমিনের মধ্যে যারা বেয়াদবি করার চেষ্টা করবে তাদের পিঠের চামড়া আমরা তুলে নিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ইমানদারের ভূমিকা পালন করে আমাদের বাংলার জমিনের দায়িত্ব নিতে পারবো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বাংলার জমিনের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দিন কায়েমের যদি ভূমিকায় কোনো একদিন ডাক আসে, আমরা অবশ্যই ওই ডাকে সাড়া দিয়ে বাংলার জমিনের সকল জায়গাগুলোকে আমরা কি করব? হযরত ওমরের উত্তরসূরি হয়ে পাহারা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সূরাতুল ফাতহ থেকে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।